আজ আমি আপনাদেরকে ঘুরে দেখাবো কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসুয়া বাজারে উপস্থিত বিশিষ্ট চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক বাসভূমি। চলুন আমরা দেখে আসি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের বাসভূমি। আমরা এসে গেছি সত্যজিৎ রায়ের সেই ঐতিহাসিক বাড়ি, যেখানে সত্যজিৎ রায়ের অসংখ্য স্মৃতি বিজড়িত আমাদের কিশোরগঞ্জ জেলার গর্ব সত্যজিৎ রায়ের সেই ঐতিহাসিক বাড়ি। সত্যজিৎ রায়ের জন্ম 1911 সালের 2 মে। বাবার নাম সুকুমার রায়, জন্মস্থান কলকাতা। তার প্রখ্যাত পুরস্কার দাদা সাহেব ফালকে, লিজিয়ন দা অনর, ভারতরত্ন, অস্কার। বাংলার এক বিখ্যাত পরিবারের সন্তান সত্যজিৎ রায়। তার পিতামহ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী বাংলা শিশু সাহিত্যের জনক হিসেবে পরিচিত। পিতা সুকুমার রায় ছিলেন বাংলা শিশু কিশোরদের প্রিয় কবি। সত্যজিতের পরিবারে আরো অনেক বাংলা সাহিত্য জগতের অতি পরিচিত উজ্জ্বল নক্ষত্র ছিলেন। এমন পরিবারে জন্মগ্রহণ করে ছেলেবেলা থেকে সত্যজিৎ রায় হয়ে উঠেছিলেন শিল্পী মানসিকতা সম্পন্ন। সাংস্কৃতিক পরিমণ্ডল ও পরিবেশে বড় হয়ে ওঠা সত্যজিৎ রায় পৃথিবীর বুকে ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করে যেসব দানবীয় প্রতিভা এই মহান ভূখণ্ডকে ধ্বংস করে ধন্য করেছে, তাদের মধ্যে অন্যতম প্রধান হলেন শ্রী সত্যজিৎ রায়। তিনি একাধারে ছিলেন চিত্রনাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, চিত্রশিল্পী, সঙ্গীত পরিচালক, লেখক ও আলোক চিত্রশিল্পী। জীবনে যা কিছুই তিনি করেছেন সব ক্ষেত্রেই অনন্যতার পরিচয় দিয়েছেন। পৃথিবীতে এমন বহু প্রতিভাবান ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছেন যারা তাদের বহুমুখী প্রতিভার জন্য বিখ্যাত। ভারতবর্ষের মাটিতে এমন একজন ব্যক্তিত্ব ছিলেন সত্যজিৎ রায়। তিনি একাধারে চিত্রনাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, চিত্রশিল্পী, লেখক, সঙ্গীত পরিচালক এবং আলোকচিত্র শিল্পী ছিলেন। আজকের দিনের চলচ্চিত্র শিল্পের প্রতি মানুষের গভীর আগ্রহ এবং সারা বিশ্বে ভারতীয় চলচ্চিত্রের মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে, যার পেছনে সত্যজিৎ রায়ের একান্তিক প্রচেষ্টা রয়েছে। তার অবদানের জন্য বিশ্বের দরবারে ভারতীয় চলচ্চিত্র শিল্প সম্মান অর্জন করতে পেরেছে। দক্ষিণ অংশটা হইল পূজা মণ্ডপ, আর মধ্যের অংশটা হইল দুর্গা পূজা মণ্ডপ, পূবের হইল কালী মণ্ডপ, পশ্চিমের হইল কার্তিক মণ্ডপ, আর পিছনের হইল বাড়ির অন্দরের সাথে জড়িত ছিল, আর উপরে হইল রঙ্গমঞ্চ। ওই যে বিভিন্ন প্লেয়ার কলকাতা থেকে বিভিন্ন বিদেশ থেকে প্লেয়ারকে আসতো, তারা ওইখানে রিহার্সাল করতো। এটা আমরা যে শোনা কথা, আমরা বাপদাদার কাছে, আমরা তো জমিদার দেখি না। জমিদার তো এখান থেকে চলে গেছে। 1935-এ। আপনার বয়স কত? আমার বয়স মনে করেন 80 বছর। জমিদার এই জায়গা থেকে গেছে কত বছর? 1935 থেকে 40। 1935 থেকে 40 বছর। 40 সনে। 40 সনে, অর্থাৎ দ্বিতীয় মহাযুদ্ধের 5 বছর আগে। ঐতিহাসিক সেই বাড়িটিতে এসে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে সেই বাড়িটি প্রত্নতান্ত্রিক অধিদপ্তর সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় হতে ভবনটির সংস্কার কাজ হচ্ছে। যদিও সেখানে কোনো রাজমিস্ত্রি বা কাউকে পাওয়া যায় নাই, সেখানকার স্থানীয় লোকরা জানান ভবনটি অল্প কিছু সংস্কার কাজ হয়েছে এবং পেছন দিক থেকে অনেক সংস্কার কাজের বাকি রয়েছে। আমরা সামনের দিক থেকে বাড়িটি দেখে বোঝার কোনো উপায় নেই যে ভবনটি দোতলা ভবন, কিন্তু পেছনের দিক থেকে সিঁড়ি বেয়ে উপরে ওঠা যায় এবং সত্যিকারের ভবনটি হচ্ছে দোতলা। দীর্ঘদিন পর্যন্ত স্থানীয় লোকজনও এই ভবনটি দোতলা এবং পেছনের এই অংশগুলি
এই ময়লা আবর্জনার স্তূপ ছিল, যার জন্য স্থানীয় লোকজনও এইগুলি তখন বুঝতে পারে নাই। সংস্কার কাজ পরিচালনা করার সময় যখন ওইগুলি পরিষ্কার করা হয়, পরিচ্ছন্ন করা হয়, তখন পেছনের এই অংশগুলি বের হয়ে আসে। আমি সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি সেই ভবনের দোতলায়। ভবনের দোতলায় ছোট ছোট কক্ষ এবং ছাদের অংশে দেখা যাচ্ছে এই খাটের ফালি দিয়ে ছাদ তৈরি করা, যেটা অনেক পুরাতন যুগে, আদি যুগে এরকম করা হতো। এখন আর বর্তমান যুগে যদিও এরকম ভাবে করা হয় নাই। এবং আপনারা দেখছেন এই যে ছোট ছোট রুমগুলি, এগুলিতেই উনি ওনার কার্যক্রম পরিচালনা করতেন। আপনারা অবশ্যই দেখছেন আমি উপর থেকে নিচের দিক থেকে ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। ভবনটির অপর প্রান্তে আমি চলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। ভবনটি সংস্কার কাজ করায় অনেক সুন্দর দেখাচ্ছে, যদিও পুরাতন ভবনটি অনেক আছে। সামনে পুকুর সহ এটা 300 কোটি টাকা বাজেট হয়েছে, এটা আমার জানা মতে বললাম আর কি। আনুমানিক 300 কোটি টাকা। হ্যাঁ, আনুমানিক 300 কোটি টাকা। কি কি কাজের জন্য বাজেটটা হয়েছে? মূলত আপনার ঘর, এটা পরিত্যক্ত ঘর আছেন 200 বছর আগের পুরান ঘর, এটা সহ আবার এই পুকুরটা আছে না, পুকুরটা সহ পুকুরের চারিদিক দিয়ে সিঁড়ি হবে, সিঁড়ি সিস্টেম এরকম হবে আর কি। পুকুরের কাজ তো হয় নাই? হ্যাঁ, পুকুরের কাছে ধরা হয় নাই। আচ্ছা আচ্ছা, পুকুরের কাছে ধরা হয় নাই। ধন্যবাদ।